ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. لن يصيبنا إلا ما كتب الله لنا. শ্রদ্ধেয় দিনী ভাই সকল, আমি আপনাদের সামনে পবিত্র কালাম মাজিদ হইতে একটি ছোট্ট মতো আয়াতের টুকরো পেশ করেছি। সে আয়াতকে সামনে রেখে তকদিরের উপরে ঈমান লে আনা সম্পর্কে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। তকদিরের উপরে ঈমান লে আনা সম্পর্কে আলোচনা করার আগেই একটু শুধু ওই তাওহীদের আলোচনা আমি করে দিই সামান্য। যে তাওহীদ বলা হয় আল্লাহকে এক মানা, এক সাব্যস্ত করা। আর আল্লাহকে এক মানতে গেলে, এক সাব্যস্ত করতে গেলে কি কি করতে হবে এই সম্পর্কে একটু আলোকপাত করি। তাওহীদের তিনটা প্রকার আছে, আপনারা বক্তাদের মুখে শুনে রেখেছেন, কিতাবে পড়ে রেখেছেন। তাওহীদে উলুহিয়ত, তাওহীদে রুবুবিয়ত, তাওহীদে আসমা ওয়াস সিফাত। তাওহীদে রুবুবিয়ত, এই তাওহীদে রুবুবিয়ত কে মানতে গেলে কি মানতে হবে? সমস্ত পৃথিবীর সৃষ্টিকর্তা আল্লাহ, এটা আমাদেরকে মানতে হবে। জমিন সৃষ্টি করেছে কে? আল্লাহ। আসমানকে সৃষ্টি করেছে কে? আল্লাহ। পৃথিবীতে যা আছে সৃষ্টি করেছে কে? আল্লাহ। আসমানে যা আছে সৃষ্টি করেছে কে? আল্লাহ। এই আমাদেরকে মানতে হবে আর সাব্যস্ত করতে হবে। সৃষ্টিকারী খালিক আল্লাহ, মালিক আল্লাহ, এটা আমাদেরকে মানতে হবে। আর রুজিদাতা আল্লাহ, আল্লাহ ছাড়া কেউ রুজি দিতে পারে না, আল্লাহ ছাড়া কেউ সন্তান দিতে পারে না। আর কি মানতে হবে? আল্লাহ মুদাব্বির, পরিচালক, জমিনের আসমানের পরিচালক কে? আল্লাহ। আল্লাহই পরিচালনা করছেন। এই কয়টা জিনিস যদি আমরা মানি, আল্লাহর জন্য সাব্যস্ত করি, তো তাওহীদে রুবুবিয়ত আমরা মানলাম। যত জিনিসের যত সৃষ্টি আছে সমস্ত জিনিসের কে সৃষ্টিকর্তা কে? আল্লাহ। আর জমিন আসমানের পরিচালক কে? আল্লাহ। রুজিদাতা কে? আল্লাহ। এগুলো আমরা আল্লাহর জন্য সাবিত করি, আল্লাহকে মানি, আল্লাহর জন্য আমরা সাব্যস্ত করি, তাহলে এটা তাওহীদে রুবুবিয়ত মানা হবে। তাওহীদে উলুহিয়ত, তাওহীদে উলুহিয়ত আল্লাহকে ইবাদতের যোগ্য মানা, আল্লাহরই ইবাদত করা, শুধু আল্লাহরই ইবাদত করা, আল্লাহ ছাড়া কেউ ইবাদত না করা। ইবাদতে আল্লাহর সঙ্গে কাউকে শরীক না করা, ইবাদতে আল্লাহর সঙ্গে কাউকে শরীক না করা, একমাত্রই আল্লাহর ইবাদত করা। মুখের দ্বারাতে যা ইবাদত হয় আল্লাহর জন্যই করতে হবে, অন্তরে দ্বারাতে যা ইবাদত হয় আল্লাহর জন্যই করতে হবে ইবাদত, হাত পায়ের দ্বারাতে যা ইবাদত হয় আল্লাহর জন্যই করতে হবে। যেমন অন্তরের দ্বারাতে ইবাদত
ভয় খাওয়া, আল্লাহ ছাড়া কাউকে ভয় করা যাবে না, কোনো মানুষকে দেখে ভয় করা যাবে না, কোনো জিনিসকে দেখে ভয় করা যাবে না, আল্লাহকেই ভয় করতে হবে। তারপর আশা রাখতে হবে কোনো জিনিস পাবো কার কাছে? আল্লাহর কাছেই। আল্লাহ ছাড়া কেউ দিতে পারে না কোনো জিনিস, সব জিনিসের মালিক হলো আল্লাহ। তো অন্তরের যারাতে যত রকমের ইবাদত হয়, যা কিছু ইবাদত করেন আল্লাহর জন্য করতে হবে, আল্লাহর সঙ্গে কাউকে শরীক করা যাবে না। মুখের দ্বারাতে যত রকমের ইবাদত হয় আল্লাহর জন্যই করতে হবে। আল্লাহ আল্লাহর সঙ্গে কাউকে শরীক করা যাবে না, আল্লাহ ছাড়া কাউর জন্য করা যাবে না। মুখের দ্বারাতে যত রকমের ইবাদত হয়, তাসবিহ তাহলিল বলার মাধ্যমে, কথার মাধ্যমে যত রকমের ইবাদত হয় সব আল্লাহর জন্যই করতে হবে। হাত পায়ের দ্বারাতে যা ইবাদত হয় সব আল্লাহর জন্যই করতে হবে। লোক দেখানো যদি করা যায় তাহলে সেটা শিরকে গেল, আর অন্য কিছু যদি করা হয় শিরকে পরিণত হবে। এটা হলো তাওহীদে উলুহিয়াত। যত রকমের ইবাদত আল্লাহর জন্যই করতে হবে, খালেস আল্লাহর জন্য, আল্লাহকে রাজি করার জন্য, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করতে হবে। ওইরকমই তাওহীদে আসমা ও সিফাত। আসমা মানে নাম, ইসিমের বহুবচন আসমা মানে নাম। আল্লাহর যে নামগুলো আছে, 99টা নাম সম্পর্কে সহিহ বুখারীতে হাদিস আছে, ইন্না লিল্লাহি তিসআতাও ওয়া তিসিনা ইসমান। আল্লাহর 99টা নাম আছে, 100টাই মনে করেন একটা ছাড়া। তো মান হাফিজাহা মান হাসাহা, যেগুলোকে মুখস্থ করে নিল দাখালাল জান্নাত, জান্নাতে চলে যাবে। তো আল্লাহর নাম 99টা আছে, তারা অনেক আছে, 100 চাইতেও বেশি আছে। কিন্তু এই 99টা নাম এমনই আছে, এই নামগুলোকে যারা মুখস্থ করে নিবে তো সে জান্নাতে চলে যাবে। এটা হলো অর্থ। তো নাম অনেক আছে, 100 চাইতেও বেশি আছে নাম। রহমান আল্লাহর নাম, আল্লাহ আল্লাহর নাম। তো রহমান, রহিম, আর আমার রাহিমিন, আল্লাহ তুমি আমার উপর রহম করো, ইয়া রহমান তুমি আমার উপর রহম করো, এই আল্লাহকে ডাকতে হবে। ইয়া রহমান তুমি আমার উপর রহম করো, ইয়া গাফফার তুমি আমার গুনাহকে ক্ষমা করো। আর আল্লাহর একটা নাম আছে ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এই নামের দ্বারাতে যদি দোয়া করা যায় তো দোয়াটা গ্রহণ হয়। দোয়া করবেন এই নামের দ্বারাতে, সে দোয়াটা গ্রহণ হবে। তো আসমা মানে নাম। আল্লাহ আল্লাহ রসুল যেভাবে এগুলোকে সাব্যস্ত করেছেন ওইভাবে আমাদেরকে সাব্যস্ত করতে হবে। এর অর্থ যা আল্লাহ আল্লাহ রসুল বর্ণনা করেছেন আমাদেরকে ওইভাবে মানে মতলব বয়ান করতে হবে। নিজের পক্ষ থেকে কোন রকম মতলব বের করা যাবে না। যেমন আল্লাহ থেকে মক্কার কাফেররা, মুশরিকেরা, তারা কি করেছিল? লাত, ওদের দেবী দেবতার নাম লাত বের করে নিয়েছিল। আল্লাহর একটা নাম হলো আজিজ, এই নাম থেকে তারা বের করে নিয়েছিল ওজ্জা। এগুলো করলে পারে কি হবে? ইলহাদ হবে। এই জন্য আল্লাহ তাআলা বলছে ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা, আল্লাহ তাআলার ভালো ভালো নাম আছে, সুন্দর সুন্দর নাম আছে। ফাদউহু বিহা, ওই নাম দিয়েই আল্লাহকে ডাকো। আর আল্লাহর নামে কোন রকমের ইলহাদ করা যাবে না। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন ওয়াজারুল্লাযিনা ইউলহিদুনা ফি আসমাইহি, আল্লাহর নামে যারা ইলহাদ করে তাদেরকে ছেড়ে দাও, আমি দেখে নেবো, তাদের জন্য আমি যথেষ্ট। তা আল্লাহর নামে ইলহাদ করার মানে হলো যে আল্লাহ যে নামগুলো নিজের রেখেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে যে নামগুলো দিয়েছেন ওই নামের মধ্যে কোন নামকে ভরে দেওয়া। যেমন অনেক নাম, ঈশ্বর, গড, এগুলো আল্লাহর নাম নয়, খোদা আল্লাহর নাম নয়, এগুলো ভরে দেওয়া, এটা ইলহাদ হয়ে যাবে, গুনাহ হয়ে যাবে, শিরকে পরিণত হবে। আর যেগুলো কোন নাম থেকে বের করে দেওয়া, আর যেমন বললাম যে আল্লাহ থেকে লাত বের করে নিল, আজিজ থেকে উজ্জা বের করলো, এই ধরনের বের করে দেওয়া, এটাও শিরক হয়ে যাবে। এই জন্য তারা মুশরিক হলো মক্কার কাফেররা। তো যে নাম আল্লাহ নিজে রাখেনি, হাদিসে পাওয়া যায় না, কোরআনে পাওয়া যায় না, ওই নাম দিয়ে আল্লাহকে ডাকা যাবে না। আর সিফাত মানে গুণ, হাত আল্লাহর আছে, এটা একটা সিফাত। হাত আছে, কেমন আছে আমরা মোতায়েন করবো না। হাতের কথা কোরআনে আছে, হাদিসে আছে, আমরা মেনে নেবো। কেমন আছে আমরা মোতায়েন করবো না। আমাদের মতন আছে না, কেমন আছে আল্লাহ জানে। আল্লাহ যেভাবে মুনাসিব, যেভাবে আল্লাহর অনুকূলে আছে ওইভাবেই আছে। ওয়াজ
চেহারা, মুখমণ্ডল কিভাবে আছে আমরা মোতায়েন করবো না, আছে আমরা মেনে নিলাম। পাও, সহিহ বুখারীর হাদিসে আছে যে জান্নাতীরা জান্নাতে দিয়ে দিবে আল্লাহ তাআলা, জাহান্নামে রেখে জাহান্নামে দিয়ে দিবে। দিয়া জান্নাত পূর্ণ হবে না, খালি থাকবে, একটা মাখলুক সৃষ্টি করে জান্নাতে দিয়ে দিবে, সহিহ বুখারীর হাদিস। আবার জাহান্নামকে বলবে যে হালিম তালাতে, তোমার কি পেট ভরলো, হয়েছে, পূর্ণ হয়েছে? তো জাহান্নাম বলবে হাল মিন মাজিদ, আর কেউ আছে নাকি, আর কেউ আছে, আর কেউ আছে বলতে থাকবে। আর আল্লাহ এদিকে দিতে থাকবে জাহান্নামের মাখলুককে। শেষে আল্লাহ তাআলা পা রেখে দেবে। পা রাখার হাদিস হয়ে গেল। আর কেমন পা আছে, কেমন করে রাখবে আমরা মোতায়েন করব না, যেভাবে আছে, হ্যাঁ আছে, আল্লাহ রাখবে, আমরা মেনে নিলাম। এটা হলো সিফাত মানা, গুণ মানা, আসমা সিফাত। আল্লাহ আরশের উপরে বিরাজমান, আর রহমান আল্লাহর আরশে ইস্তাওয়া, আল্লাহ তাআলা আরশের উপরে বিরাজমান। কেমন আছে না আছে আমরা মোতায়েন করবো না। আমাদের মতন বসে আছে, আমাদের মতন আছে না কার মতন, না আমরা মোতায়েন করবো না। যেভাবে আল্লাহর মনে আছে ওইভাবেই আছে। এই জন্য ইমাম মালিককে জিজ্ঞাসা করা হয়েছিল, একটা হাদিসও আছে, একজন সাহাবী উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত আছে। একখানা কিতাব আছে, কিতাবুল উলু, ইমাম যাহাবীর লেখা। ওই কিতাবের মধ্যে আছে যে উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে আল ইস্তিওয়াউ মালুম, আল্লাহ তাআলা আরশের উপরে বিরাজমান, আমরা জানি, এটা মেনে নেব। ওয়াল কাইফু মাজহুল, কিভাবে আছে আমরা জানি না, ওটা আমরা মোতায়েন করব না। ওইরকমই ওই সহিহ বুখারীর হাদিসে আছে রাতের শেষ অংশে এই আসমানে চলে আসে। এটা হলো জানতে পারছি হাদিস থেকে, এটা মোতায়েন আছে, মালুম, এটা মেনে নেব। কিন্তু কিভাবে আসে, হেঁটে আসে নাকি দৌড়ে আসেন, কিভাবে চলে আসে, তখন আসে কে থাকে কে থাকে না, এগুলো আমরা মোতায়েন করব না। ওয়াল কাইফু মাজহুল। উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একজন সাহাবিয়া, মহিলা সাহাবী, উনি বর্ণনা করছেন কিতাবুল উলু, ইমাম যাহাবীর কিতাবের মধ্যে আছে। তো এই হলো আসমা ওয়া সিফাত। মুখতাসার মানে সংক্ষেপে এই যে আমি ব্যাখ্যা দিলাম, সংক্ষেপে তাওহীদের তিনটা প্রকারের, তাওহীদের রুবুবিয়ত, তাওহীদে উলুহিয়ত, তাওহীদে আসমা, এগুলোর উপরে ঈমান রাখতে হবে। এই জন্য ঈমান সম্পর্কে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, সহিহ বুখারী সহিহ মুসলিম হাদিস, জিব্রাইল, যেটাকে হাদিসে জিবরিল বলে, জিব্রাইল আলাইহিস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছিলেন। সাহাবায়ে কেরাম বসে আছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, জিব্রাইল আলাইহিস সালাম এসে বসলেন, আর বসে অনেক কিছু সওয়াল করেছিলেন, তার মধ্যে প্রশ্ন করেছিলেন অনেক কিছু। তার মধ্যে কি বললেন যে আখবিরনি আনিল ঈমান, ঈমান সম্পর্কে আমাকে বলেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আল ঈমান আন তুমিনা বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির। ঈমান বলা হয় আল্লাহ পর ঈমান নিয়ে আসো, আল্লাহর উপর ঈমান নিয়ে এসো, আখিরাতের দিনের উপরে ঈমান নিয়ে এসো। আল্লাহ আছে, আল্লাহ এক, আল্লাহর সঙ্গে কেউ শরীক নাই, আল্লাহর সঙ্গে কাউকে শরীক করা যাবে না, আল্লাহ সব কিছু করতে পারে, আল্লাহর উপরে ঈমান নিয়ে আসতে হবে। যে তাওহীদ তিন প্রকারে বললাম, সমস্ত প্রকারে মিলে আল্লাহর উপরে ঈমান নিয়ে আসতে হবে। আর কি আখিরাতের দিনের উপরে ঈমান নিয়ে আসতে হবে। একদিন পৃথিবী শেষ হবে, কিয়ামত হবে, হিসাব কিতাব হবে, এগুলোর উপরে ঈমান নিয়ে আসতে হবে। জান্নাত হক আছে, জাহান্নাম হক আছে। আর জান্নাতে নেককাররা জান্নাতে যাবে, যারা গুনাহগার তারা জাহান্নামে যাবে। এগুলোর উপরে আমাদেরকে যত আখিরাতের জিনিস আছে, হিসাব কিতাব, আমলকে ওজন করা হবে। কিয়ামতের দিন বান্দার আমলকে ওজন করা হবে। এই সহিহ বুখারীতে হাদিস, ইমাম বুখারী বাব বেঁধে অনুচ্ছেদ কায়েম করে প্রমাণ করেছেন। তো এগুলোর উপর আমাদেরকে ঈমান নিয়ে আসতে হবে। আর কি আল্লাহ রসুলের উপর ঈমান নিয়ে আসতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রসুল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে অনেক নবী রসুল এসেছেন, এগুলো আমাদেরকে বিশ্বাস রাখতে হবে, ঈমান নিয়ে আসতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখির নবী, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেউ নবী আসবেন না, এগুলো আমাদেরকে বিশ্বাস রাখতে হবে। এটা হলো রসুলের উপর ঈমান নিয়ে আনা। তারপর কি বলছেন, শেষে বলছে ও কিতাবেহি, আল্লাহর কিতাবের উপরে ঈমান নিয়ে আসতে হবে। যে চারখানা মোটামুটি কিতাব, তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন, এগুলো নাজিল করেছেন আল্লাহ তাআলা। এই বাদ দিয়েও সহিফা আছে কিছুটা, ছোট ছোট পুস্তিকা সহিফা, ওগুলোর উপরে ঈমান নিয়ে আসতে হবে। ওগুলো এখন পাওয়া যায় না, কিনে পাবেন না, ছেপেও পাবেন না, কিন্তু আমাদেরকে ঈমান নিয়ে আসতে হবে। আল্লাহর কিতাব যেগুলো আল্লাহ পাঠাচ্ছেন সবের উপরে ঈমান নিয়ে আসতে হবে। কোরআন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ করা হয়েছে আল্লাহর পক্ষ থেকে, জিবরাইল আলাইহিস সালাম নিয়ে এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছেন, এর উপরে আমাদেরকে ঈমান নিয়ে আসতে হবে।
দিয়া বললেন আনতুমিনা বিল কাদরি খাইরিহি ওয়া শাররিহি, তকদিরের উপরে ঈমান নিয়ে আসো। তকদির ভালো হোক মন্দ হোক ঈমান নিয়ে আসতে হবে। হ্যাঁ, তকদিরে যা লিখেছে আল্লাহ তাআলা তা হবে। বলছি একটু পরে। এবার আমি যে আয়াত তেলাওয়াত করেছি, লান ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা, আমাদেরকে ওই মুসিবতই আসবে, আমরা ওই কামটাই করব যেটা আল্লাহ তাআলা লিখে দিয়েছেন। তো কোনো মুসিবত এমনি আসবে না, যেটা লিখেছে আল্লাহ ওটাই হবে, যেখানে যেটা লিখেছে যেভাবে লিখেছে ওইভাবে হবে। তো আল্লাহ তাআলা যে তকদির লিখেছেন, কখন? তকদিরের মানে হলো আন্দাজা করা, অনুমান করা। আর তকদিরে বলা হয় কাকে? যে আল্লাহ তাআলা পৃথিবীকে, আসমানকে, মানে জমিন আর আসমানকে, পৃথিবীকে, সমস্ত জিনিসকে সৃষ্টি করার 50,000 বছর আগে যে লিখে দিয়েছে, অমুক হবে অমুক হবে, যা হবে লিখে দিয়েছে, যে আল্লাহর জ্ঞানে আছে, এটি হলো কি? তকদির। এটা কি বলা হয়? তকদির। তো সব লিখে দেওয়া হয়েছে। আল্লাহ তাআলা সব প্রথম সৃষ্টি করলেন, সহিহ বুখারীতে হাদিস আছে, সুনান আবু দাউদে হাদিস আছে, আল্লাহ তাআলা সব প্রথম সৃষ্টি করলেন কলম কি দিয়ে, বলছেন কি? লেখো। কি লেখো? তো তকদির লেখো। তকদির লিখে দেওয়া হয়েছে, দেয়া সেটা লেখা খতম করে দেওয়া হয়েছে, আর লেখা হবে না। জমিন আসমানকে সৃষ্টি করার 50,000 বছর আগে লিখে দেওয়া হয়েছে। কখন কি হবে, কিয়ামত অবধি কি হবে, কি হবে না হবে, কত মানুষ সৃষ্টি হবে, কে কি করবে, সব লিখে দেওয়া হয়েছে। এটার উপর আমাদেরকে বিশ্বাস করতে হবে, ইয়াকিন রাখতে হবে। তকদিরের অবশ্য কিছু প্রকার আছে। কি তকদিরের প্রকার? একটা প্রকার বলা যায়, দু রকম বলা যায়। একটা তকদির হলো মুআল্লাক, আর একটা তকদির হলো মুবরাম। মুআল্লাক মানে যেটা লিখে দেওয়া হয়েছে ওটা পাল্টাপাল্টি হবে না, ও লিখে দেওয়া হয়েছে, হয়েছে। মুবরামের এটা মুবরাম, এটা উল্টো হয়ে গেল। এটা মুবরাম, যেটা পাল্টাপাল্টি হবে না, সেটা হলো মুবরাম। ওলামায়ে কেরাম এগুলো প্রকার বর্ণনা করেছেন, দুটা প্রকার। যে তকদির একটা হলো মুবরাম, যেটা পাল্টাপাল্টি হবে না, আর একটা হলো মুআল্লাক, লটকে থাকে, মানে এটা পাল্টাপাল্টি হতে পারে। আল্লাহ তাআলা লিখে দিয়েছেন এইভাবে যে এই বান্দার অমুক 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 হবে, কিন্তু যদি সে দোয়া করে এটাকে হটিয়ে দেওয়া যাবে, এটাকে ছেড়ে দেওয়া যাবে। এই জন্য হাদিসে, সুনান আবু দাউদে হাদিস আছে, লা ইয়ারুদ্দুল কাজা ইল্লা দুআ। আর আল্লামা আলবানী হাদিস থেকে সহিহ বলেছেন যে তকদিরকে দোয়া ছাড়া কেউ হটাইতে পারে না। তো আপনার কোন তকদির পাল্টাপাল্টি হবে, হটে যাবে, সেটা হলো তকদিরে মুআল্লাক। আর যেটা মুবরাম সেটা কিন্তু হবে না, ওই লেখা হয়ে গেছে হয়ে গেছে, একই রকম থাকবে। মুআল্লাক মানে এটা লটকে থাকা, লিখে দেওয়া হলো অমুক অমুক করে বা দোয়া করে, এটা হবে না, এই মুসিবত আসবে না। দোয়া করে তো এই মুসিবত আসবে না, না করে তো চলে আসবে। বা মুসিবত এলে দোয়া করলে এটাকে হটিয়ে দেওয়া হবে। এই যে মুআল্লাক তকদির, এটা কি বলা হয়েছে? যে লা ইয়ারুদ্দুল কাজা, তকদির বদলাতে পারে না ইল্লা দোয়া, হ্যাঁ দোয়া বদলে দিতে পারে। এটা হলো তকদিরে মুআল্লাক। তকদির আর এক রকম, তিন চার প্রকার বলতে পারা যায়, যে লিখা হয়েছে তিন চার প্রকারের। কিভাবে? যে একবার তো তকদির লিখা দেওয়া হয়েছে সমস্ত মাখলুকের, পৃথিবী সৃষ্টি করার কতদিন আগে? 50,000 বছর আগে। একইভাবে সকলেরই লিখে দেওয়া হলো, সকলের, মানে তখন থেকে কিয়ামত অবধি যা হবে, আর মানুষ সৃষ্টি থেকে শেষ পর্যন্ত যা হবে সব লিখে দেওয়া হলো। এটা তো একবার তকদির লিখে দেওয়া হলো। তকদির তাকদিরে আম একে বলে, তাকদিরে আম এর অর্থ হলো। আচ্ছা, আরেকটা রকম হলো কি, যে মায়ের পেটে যখন সন্তান থাকে তখন একবার লেখা হয়। এটা বলছি একটু বিস্তারিত করে। মানে 60 বছর 70 বছর বয়স থাকবে, এই 60 বছর 70 বছর কি কি হবে লেখা হয় মায়ের পেটে। আরেকটা কি হলো, আপনারা এটাও জানেন যে লাইলাতুল কদর সম্পর্কে আছে, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, কোরআনকে আমি অবতীর্ণ করলাম লাইলাতুল কদরে। লাইলাতুল কদর সম্পর্কে সূরা দুখানের মধ্যে আছে যে ফিহা ইউফরাকু, ওই লাইলাতুল কদরে বন্টন করা হয়, লিখে দেওয়া হয় ভালো ভালো জিনিসগুলোকে, মানে এক বছরে মানুষ কি করবে, কি খাবে, কেউ কোথায় যাবে, কি করবে, এটা লিখে দেওয়া হয়। এক বছরের জন্য লিখে দেওয়া হলো তকদির, এটা
হ্যাঁ, তাকদিরে আম মানে 1 বছরের জন্য হলো, তাকদিরে সানা 1 বছরের জন্য হলো, এটা মায়ের পেটে লেখা, মানে লাইলাতুল কদরে লেখা হলো। আর 60 বছর 70 বছর বয়সে করবে, সেটা মায়ের পেটে লেখা হবে। আর একটা ওই আজকে দিনের মধ্যে কি কি হবে দহিরা দেওয়া হয় সকালে, সকালে ওটাকে আবার দহিরা দেওয়া হয়, আজকে দিন মান কি কি করবে মানুষ। তো 3-4 প্রকার এটা বলতে পারা যায় যে তকদিরে হয়, কিন্তু পাল্টা পাল্টি হলো না, কিন্তু যা লেখা আছে ওগুলোকে লেখা হয়। এটা মনে করবে না তাহলে আগে একবার লিখেছে তো আবার ফের মায়ের পেটে আলাদা লিখলে বা লাইলাতুল কদরে আলাদা লিখলে, না, আলাদা ওই জিনিসগুলোকে লিখে দেওয়া হয়, রিভাইজ করে দেওয়া হয়। ওটা লেখা আছে 1 বছরের জন্য লাইলাতুল কদর লেখা দেওয়া হলো, আজকে দিন দিন সকাল থেকে সন্ধ্যার জন্য বা 24 ঘন্টার জন্য আজকে লিখে দেওয়া হলো। বা এটা হলো মানে কোন পাল্টা পাল্টি হলো না, যেটা 50,000 বছর আগে লিখেছিল ওটাই লেখা হলো দুবার, দ্বিতীয়বার ওটাকে লেখা হলো। এবার দেখেন মায়ের পেটে যেটা লেখা হয় এটা একটু শেষে বলবো, কেন ওটা একটু বিস্তারিত আলোচনা হবে, এই জন্য একটু শেষে বলবো। তকদিরের উপরে বিশ্বাস রাখতে হবে, ঈমান নিয়ে আসতে হবে। অনেক লোক এমন আছে, একটা ফিরকা আছে, দল আছে, যারা তকদির কি মানে না, আমরা যেটা করছি ওটাই, তকদিরে কিছুই নাই। তো সহিহ বুখারীতে হাদিস আছে যে আব্দুল্লাহ বিন উমার উনি বলছেন যে দেখো, কোন মানুষ যদি উহুদ পাহাড় বরাবর সোনা আর থাকে আর আল্লাহ রাস্তায় দান করে দেয়, একটাও গ্রহণ হবে না যতক্ষণ পর্যন্ত ভালো তকদির মন্দ তকদিরের উপরে বিশ্বাস না করবে। তকদিরে লেখা আছে, তকদির আছে, যা আছে সে হবে, তকদির লেখা দেওয়া হয়েছে, এর উপরে বিশ্বাস না করবে ততক্ষণ পর্যন্ত কিছু গ্রহণ হবে না। তো যারা বলছে যে তকদির কিছুই নাই, আমি যেটা করছি এটাই, এটা মুনকিরিনে তকদির, কাদরিয়া বলে। তকদিরে ইনকার করলো এরা, তকদিরকে বিশ্বাস করলো না, এটাকে কাদরিয়া বলা হয়। ওই যে 73 ফিরকা আছে, সুনান আবু দাউদে হাদিস আছে, কিতাবুস সুন্নাহর মধ্যে, যে আর সুনান তিরমিজিতে হাদিস আছে, আগেকার উম্মতেরা 72 ফিরকায় বন্টন হয়েছিল, বিভক্ত হয়ে গেছিল, আমার উম্মত 73 ফিরকাতে বিভক্ত হয়ে যাবে, একটাই ফিরকা জান্নাতে যাবে, বাকিগুলো সব জাহান্নামে যাবে। তো এই যারা তকদিরের মুনকির, তকদিরকে মানে না, তারা ওই কাদরিয়া। আর একটা জমাত আছে, দল আছে, তকদিরের উপরে বিশ্বাস করে থেকে গেল, যারা তকদিরের উপরে বিশ্বাস করা ছিল ওরাও পথভ্রষ্ট হলো, আর যারা তকদিরের মুনকির হলো, তকদিরকে মানলে না, এরাও পথভ্রষ্ট হলো। তার মানে কি, তকদির মানতে হবে, তকদিরের উপর বিশ্বাস করতে হবে, তকদিরে আছে যা তা হবে, কিন্তু চুপচাপ বসে রইলে হবে না, বসে থাকলে হবে না, আমল করতে হবে। আপনি যে বাড়িতে বসে থেকে যাব, ঘরে বসে থাকবো, শুয়ে থাকবো, খাইতে পাবো না, আপনার দ্বারাতে আপনাকে আল্লাহ রুজি দিবে, আমি বলবো একটু পরে। মানে অনেকে বলে কিনা, সাহাবায়ে কেরামও জিজ্ঞাসা করেছে যে তকদিরে লিখে দেওয়া হয়েছে জান্নাত আর জাহান্নাম, সহিহ বুখারীতে হাদিস আছে, সহিহ মুসলিমে, যে জান্নাতে যাবে তাদেরকে লিখে দেওয়া হয়েছে ভাগ্যে, আবার যারা জাহান্নামে যাবে তাদেরকে লিখে দেওয়া হয়েছে। তো 50,000 বছর আগে তো আল্লাহ লিখে দিয়েছে, তো আমল কি কেন করব? জান্নাত লিখেছে, জান্নাত পেয়ে নেবো, জাহান্নাম লেখা আছে, জাহান্নাম পেয়ে নেবো। সাহাবায়ে কেরাম এই প্রশ্নটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছিলেন। আমরা করি কিনা এখনো অনেকে করে, যে জান্নাত জাহান্নাম তকদিরে লেখা আছে, যার তকদিরে জান্নাতে আছে জান্নাতে যাবে, যার তকদিরে জাহান্নামে আছে সে জাহান্নামে যাবে। হাদিসে সহিহ বুখারীতে একটা হাদিস আছে যে আদম আলাইহিস সালামকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজে গিয়ে দেখলেন, তো ডান দিকে দেখছেন কিছু যুররিয়াত আছে, ছেলে আছে, ডান দিকে দেখছেন তো হাসছেন, বাম দিকে দেখছেন তো কাঁদছেন, আদম আলাইহিস সালাম। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা হলো, এটা আদম আলাইহিস সালাম যাকে দেখলেন আপনি, ডান দিকে ওনার ছেলে মেয়েরা, কিয়ামত অবধি যারা জন্ম নেবে তারা। তো ডান দিকে যখন দেখছেন তো হাসছেন, মেয়েরা জান্নাতি, বাম দিকে দেখছেন তো কাঁদছেন, মেয়েরা জাহান্নামী। এত জান্নাত জাহান্নামী তো আছে, লিখে দেওয়া হয়েছে। তো সাহাবায়ে কেরাম, এটা আমাদের মনে প্রশ্ন হতে পারে, তাহলে আমল কি করে কেন করব? জান্নাতি আছে জান্নাতে যাব, জাহান্নামে আছে জাহান্নামে যাব, বসে থাকবো না, আমল করবো না? এই প্রশ্নটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম করেছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন, এই মালু, তকদিরের লেখার উপর ভরসা করে বসে থাকছে না, আমাদেরকে আদেশ হলো এই মালু, আমল করো, ফাকুল্লুন মুয়াসসারুন লিমা খুলিকা লাহু, যাকে যে আর জন্য সৃষ্টি করা হয়েছে তার জন্য ওই আমলটা আসান হয়ে যাবে। জান্নাতের জন্য সৃষ্টি করা থাকলে জান্নাতের আমল আসান হয়ে যাবে, জাহান্নামের জন্য সৃষ্টি করা থাকলে জাহান্নামের আমল আসান হয়ে যাবে।
এই জন্য তকদিরে লেখা আছে কিছু আমল করবো না, এটা করলে হবে না। আমাদেরকে কি বলছে আল্লাহ তাআলা, ইন্না হাদাইনাহুন নাজদাইন, দুটা রাস্তা দেখিয়ে দিয়েছি। সোজার একটা এই ডান দিকের রাস্তা, একটা বাম দিকের রাস্তা, একটা সোজা রাস্তা, একটা টেঁড়া রাস্তা। ওই সোজা রাস্তাতে যেতে হবে আমাদেরকে। আদেশ হলো কি, আন্না ও আন্না হাজা সিরাতি মুস্তাকিমা, এই সোজা রাস্তা, ফাত্তাবিউ, এই সোজা রাস্তায় চলো, ডান দিকে বাম দিকে যেও না। তো আমাদেরকে যেটা আদেশ হলো সেটা আমরাকে আমল করতে হবে। ভাগ্যে কি আছে আমরা তো জানি না, কেউ কি জানে না? কেউ জানে না। জানে না তো আমরাকে আমল করতে হবে কোরআন হাদিসের উপরে, যেটা আল্লাহ এবং আল্লাহর রাসূলের আদেশ হয়েছে সেটা আমাদেরকে করতে হবে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বললেন, যখন সাহাবায়ে কেরাম প্রশ্ন করেছিলেন যে জান্নাত জাহান্নাম তো লেখা আছে, তা আমল কেলে করবো? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে মালু, তোমরা আমল করো। হ্যাঁ, কেন? তো ভাগ্যে কি আছে কেউ জানে না, তা আমল করতে হবে, সৎ আমল। এবার যাকে জান্নাতের লেগে আল্লাহ সৃষ্টি করেছে জান্নাত যাবে, যাকে জাহান্নামের লেগে সৃষ্টি করে জাহান্নামে যাবে। এমন ভাবে দেখবেন জীবন ভোর নেক আমল, নেক আমল, সৎ আমল করছে, নামাজ রোজা করছে, সে এমন আমল করে দিবে মরার কিছুক্ষণ আগে জাহান্নাম চলে যাবে। এটা হাদিসে সহিহ বুখারীতে, সুনান আবু দাউদে, সহিহ মুসলিমে হাদিস আছে। আবার দেখবেন কোন মানুষ গুনাহ করে, যে গুনাহ এসে জাহান্নামের আমল করে গেছে, আবার মৃত্যুর এক দুদিন আগে বা 1 ঘন্টা আগে, 2 ঘন্টা আগে, 1 বছর আগে, 2 বছর আগে এমন আমল করে দিবেন নেক আমল, মৃত্যুর আগে সে জান্নাত চলে যাবে। তো এগুলো হাদিস শোনার পর বসে থাকতে হবে না, আমাদেরকে যেটা আদেশ হয়েছে সেটা করতে হবে। আদেশ হলো কি, সৎ আমল করো, কোরআন হাদিসকে মানো, এই আমলটা আমাদেরকে করে যেতে হবে। আর যারা ভাগ্যকে মানে না তাদেরকে বলা হয় কাদরিয়া। আর ওদের সম্পর্কে সরাসরি হাদিসে চলে এসেছে, যারা ভাগ্যকে মানবে না, ইনকার করবে, অমান্য করবে, ভাগ্যের উপরে বিশ্বাস করবে না, তাদের সম্পর্কে সুনান আবু দাউদে হাদিস আছে, আর আস-সুন্নাহ খানা কিতাব আছে, ওই কিতাবের মধ্যে হাদিস আছে, আল কাদরিয়াতু মাজুসু হাযিহিল উম্মাহ, যারা তকদিরের ইনকার করে, তকদিরকে অমান্য করে, তকদির উপর বিশ্বাস করে না, তারা আমাদের উম্মতের মধ্যে মাজুস মানে অগ্নি পূজক যেমন ওরা এই কাফের মুশরিকের মধ্যে আছে যারা আগুনের পূজা করে, তো আমার উম্মতের মধ্যে ওই মাজুসের ওই অগ্নি পূজক হলো যারা তকদিরের অমান্য করে। এরা যদি বেমার হয়, ফাইন মারেজু, বেমার হয়, ফালা তাউদুহুম, এদেরকে ইয়াদাত করিও না, দেখতে যেও না। ওয়াইন মা তো যদি মরে এরা, তো এদের জানাজাতে যেও না, ফালা তাশহাদুহুম, জানাজাতে হাজির হইও না। তো যারা তকদিরকে অমান্য করবে, তকদিরের উপরে বিশ্বাস করবে না, তারাকে কাদরিয়া বলে। আর এদের সম্পর্কে সহিহ হাদিস আছে, যারা জাহান্নাম যাবে, মানে 72 ফিরকা যেটা জাহান্নামী ফিরকা, ওদের মধ্যে আছে গন্তিয়ারা। তো বলার উদ্দেশ্য হলো যে তকদির ভালো মন্দ দুটোর উপরে আমাদেরকে বিশ্বাস করতে হবে। আব্দুল্লাহ বিন উমর, সুনান আবু দাউদে হাদিস আছে, আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একজনের সঙ্গে দোস্তি ছিল, মানে বন্ধুত্ব ছিল। তো উনি শুনতে পেলেন যে ওই লোকটা বলছে তকদির কিছু নাই, যেটা আমি করছি এটাই। আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা ওনাকে চিঠি লিখে পাঠালেন, দেখো আমি শুনেছি যে তুমি এই ধরনের কথা বলছো যে তকদিরে কিছু নেই, যা আমরা করছি সেটাই। তো আজকে থেকে তোমার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই, তুমি তকদিরকে মানো না, তকদিরের উপর বিশ্বাস করো না, তোমার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। তার মানে কি, তকদিরকে মানতে হবে, তকদিরের উপর বিশ্বাস রাখতে হবে, যা আছে সেটা হবে। একটা কথা মনে রাখবেন সোজা হিসাবে, যে যখন আমরা তো ভাগ্যে কি আছে, আমরা জানি না, তো আমাদেরকে কি করতে হবে? আমল করতে হবে। আমল করার পর যেটা ফলাফল হবে সেটা হলো ভাগ্য, ওটা হলো তকদির। তদবির করার পর যেটা ফলাফল আসবে সেটা হলো তকদির। মনে করলেন তদবির করলাম, এই আমরা খুব আমল করলাম, এটা করলাম, ওটা করলাম, ফলাফল যেটা আসে ওটাই তকদির ছিল, মনে করতে হবে। এই জন্য আল্লাহ তাআলা বলছেন লা ইউসিবানা, কোন জিনিস, কোন মুসিবত আমাদের আসতে পারে না, ইল্লা মা কাতাবাল্লাহু লানা, যেটা লিখেছে আল্লাহ তাআলা ওটাই আসবে। আপনি যেখানে আপনার যাওয়ার আছে কেউ আপনাকে রুখতে পারবে না, যেখানে যে আপনার খাওয়ার আছে কেউ আপনাকে রুখতে পারবে না। এই জন্য যে 5টা জিনিস আছে, এই 5টার কথা আল্লাহ ছাড়া কেউ জানে না। ইন্নাল্লাহ ইনদাহু ইলমুস সাআ, 5টা জিনিস আছে যে কেউ জানে না, তার মধ্যে কি কিয়ামত কখন হবে কেউ জানে না। আর কি, যে ইউনাসিলুল গায়স, বৃষ্টি কখন হবে কেউ জানে না। মনে মনে হয়তো প্রশ্ন করবেন যে বৃষ্টি তো জানতে পারা যাচ্ছে, বলে দিচ্ছে পেপারে, খবরে চলে আসছে, মোবাইলে। এই যে একটা হলো জ্ঞান, সম্পূর্ণ কুল্লি জ্ঞান বলা হয়, একটা হলো জান্নি মানে একটা ইয়াকিনি জ্ঞান, সম্পূর্ণ জ্ঞান, আর একটা হলো সন্দেহযুক্ত জ্ঞান, জান্নি জ্ঞান।
যারা বলছে হতে পারে, বলছে হবে এটা বলবে না, কোনদিন বৃষ্টি হতে পারে, অমুক দিন থেকে হতে পারে, সমস্যা। আল্লাহর জ্ঞানটা হলে হবেই, একই করে আল্লাহ বলবে। এটা মানুষের মধ্যে নেই, এটা আল্লাহর মধ্যে আছে। আর কোন মায়ের পেটে কি আছে কেউ জানে না। আর একটা, আগামীকালকে মানুষ কি করবে জানে না, আগামীকালকে আমি কি করবো, এখনই কিছু করবো, কি করব আমি জানি না, কেউ জানে না। আর কি আছে যে কে কোথায় মরবে কেউ জানে, কোন জায়গাতে কার মৃত্যু হবে কেউ জানে। আপনার মৃত্যু যেখানে লিখে রেখেছে, আপনি কোনো না কোনো মত ওখানে যাবেন, পৌঁছিবেন আপনি, কোনো উপায় নেই। আপনার যদি লেখা থাকে মৃত্যু বহরমপুরে, তো বহরমপুর যাবেন আপনি, যে কোনো বাহানাতে হোক, যেমন করে হোক যাবেনই। সব বলে কিনা যে ওখানে না গেলে এরকম হতো না, এটা ভুল কথা। ওখানে তো মৃত্যু লেখা আছে, যাবে তো। ও লাইনটা না ধরতো, রবারটা না লাগে তো লাইনে, মানে লাইনের তারটা যদি ভালো করে লাগা থাকতো, তাহলে শর্ট মারতো না, মৃত্যু হতো না। এটা ভুল কথা। ওখানে হবে, ওখানে যাবে, মৃত্যু হবে, লেখা আছে। তো এটা না হলে এটা হতো না, এটা ভুল কথা। হ্যাঁ, ওটা মৃত্যু হবে, ওটা লেখা আছে যে যেখানে পৌঁছে যায়। তো আমি বলছিলাম কি, যে যেটা ভাগ্য একবার তো লিখে দেওয়া হলো, জমিন আসমান পৃথিবী সৃষ্টি করা 50,000 বছর আগে পুরো সকলে লিখে দেওয়া হলো। মায়ের পেটে একবার লেখা হয়, এটা বলেছিলাম। এটা সহিহ বুখারীতে হাদিসে আছে। এটা কতদিনকার জন্য লেখা হয়? 60 বছর, 70 বছর, 80 বছর যে বয়স হবে, এই বয়সে কি করবে, কি খাবে, কি করবে, এগুলো লেখা হয়। এই সম্পর্কে সহিহ বুখারীতে হাদিস আছে যে মায়ের পেটে বাচ্চা যখন চলে আসে, আর 4 মাস যখন হয়ে যায়, একজন ফেরেশতা মোতায়েন আসেন, উনি চলে আসেন, এসে আল্লাহকে জিজ্ঞাসা করে যে আল্লাহ, এই মায়ের পেটে যে সন্তানটা আছে, এটা ছেলে হবে না মেয়ে হবে? আল্লাহ তাআলা বলে দিলেন, হ্যাঁ ছেলে বানিয়ে দাও। তো ছেলে হয়ে গেল, লিখে দিলেন ফেরেশতা ছেলে। আবার জিজ্ঞাসা করবে, ঠিক আছে ছেলে হলো, তো ইয়ার কত বয়স দেবো আল্লাহ, কতদিন জীবিত থাকবে? তখন আল্লাহ তাআলা বলে দিলেন, হ্যাঁ বয়স লিখে দাও, 2 দিন, 3 দিন, 5 বছর, 10 বছর, 20 বছর, 60 বছর, 70 বছর লিখে দাও। লিখে দেওয়া হলো। ওই লিখে দেওয়া হলো, ওটা কিন্তু পার হবে না, তকদিরে লিখে দেওয়া হলো, ভাগ্যে লিখে দেওয়া হলো, এটা যা লিখলে ওটাই হবে। তারপরে সাকিউন আম সাঈদুন, তার আগে একটা হয়েছে যে বয়স দিয়ে দিলাম 80 বছর, তো 80 বছরে কি খাবে, রিস্ক রুজি লিখে দেওয়া হলো। আল্লাহ বললেন, হ্যাঁ অমুক লিখে দাও, অমুক লিখে দাও, 80 বছরে এগুলো খাবে, লিখে দেওয়া হলো। তারপর হবে সাকিউন আম সাঈদুন, ছেলেটা ভালো হবে না মন্দ হবে, সুসন্তান হবে না কুসন্তান হবে? তো আল্লাহ তাআলা ফেরেশতাকে বলে দিলেন, হ্যাঁ অমুক করে লিখে দাও। লিখে দিলেন ফেরেশতা লিখে দিলেন যে সুসন্তান হবে, কুসন্তান হবে, লিখে দিলেন। এবারকার বলার উদ্দেশ্য হলো এখানে করে, যে এই যে রুজিটা লিখে দেওয়া হলো, তো আপনি কি বাড়িতে বসে বসে পাবেন খেতে? পাবেন না। লিখে তো দেওয়া হলো ঠিক, বছরে যতদিন জীবিত থাকবেন লিখে দেওয়া হলো ঠিক, কিন্তু আপনি বাড়িতে বসে বসে খেতে পাবেন না, আপনার দ্বারাতে আল্লাহ আপনাকে রুজি দিবে। এখানে একটা প্রশ্ন হতে পারে যে এই যে মায়ের পেটে কি আছে, কোরআনের আয়াত আমি পড়ে শুনলাম যে এই যে মা ফিল আরহাম, মায়ের পেটে কি আছে কেউ জানে না। তো আজকে তো মেশিন চলে এসেছে, আর আল্ট্রাসোনোগ্রাফি বলে দেখে বলে দিছে যে ছেলে সন্তান আছে না মেয়ে সন্তান আছে। তো আল্ট্রাসোনোগ্রাফি করছে, ঠিক আছে, ওটা তো একরকমের খুলে দেখার মতন হলো, তবুও সম্পূর্ণ বলতে পারে না, ভুল হয়ে যায় সময়। কিংবা 4 মাস 10 দিন হয়, 4 মাস 10 দিন হয়, ছেলে মেয়ে হয়ে যায়, তারপরে বলতে পারে, তার আগে তো বলতে পারবে না। আচ্ছা তারপরে যদি বলে দিল 7 মাস 8 মাসের হলো, আল্ট্রাসোনোগ্রাফি করে বলে দিল, কিন্তু ছেলেটা সাকিউন আম সাঈদুন, মানে নেক বাক্ত হবে, সুসন্তান হবে না কুসন্তান হবে, আল্ট্রাসোনোগ্রাফি করে বলতে পারবে? কেউ পারবে না। তো এটা এখন তাক যে আল্লাহ যে গায়েবের কথা জানছেন, মায়ের পেটে কি আছে আল্লাহ ছাড়া কেউ জানে না, এখনো জানতে পারেনি। তার মানে মায়ের পেটে ছেলেটা সুসন্তান হবে না কুসন্তান হবে তো বলতে পারবে না, তো এখন তাক বলতে পারেনি কেউ। তার মানে এই কথাটা ঠিক আছে, কোরআনের কথাটা একেবারে ঠিক আছে, যে কেউ বলতে পারবে না মায়ের পেটে কি আছে, ছেলেটা কেমন আছে, নেক হবে না বদবাক্ত হবে, সুসন্তান হবে না কুসন্তান হবে, এখন তাক বলতে পারেনি। তা আল্লাহর এই কথাটা বিলকুল ঠিক আছে। এবার আপনার তকদিরে লিখে দেওয়া হয়েছে যে অমুক 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 খাবে। অনেক সময় দেখবেন প্রশ্ন করে, কি প্রশ্ন করে, যে মৌলানা একটা আমার 6 মাসের ছেলে আছে কোলে, আমার স্ত্রীর, আবার পেটে সন্তান চলে এসছে,
তো ওই পেটের সন্তানটা যদি লাওয়া যায় তো এই ছেলেটা খেতে পাবে না, না খেয়ে শুকিয়ে যাবে, হৃষ্টপুষ্ট হবে না। তো পেটের সন্তানটাকে নষ্ট করা যাবে কি যাবে না, এটা প্রশ্ন করে মনে। তো এটা প্রশ্ন করাটা ভুল কেন? তো লিখে দেওয়া হয়েছে মায়ের পেটে 4 মাস 10 দিন তখন ছিল, যে ছেলেটা 6 মাসের কোলে আছে ওরও লিখে দেওয়া হয়েছে কি খাবে, আর যে ছেলেটা পেটে আছে ইও লিখে দেওয়া হবে, ইও আপনার রুজি নিয়ে আসবে। তাই প্রশ্নটা একেবারে ভুল, যে মায়ের পেটে যেটা বাচ্চা আছে এটাকে নিলে পারে যে ছেলেটা কোলে এখন 6 মাস তাহলে সেই খেতে পাবে না, হৃষ্টপুষ্ট হবে না, না খেয়ে শুকিয়ে যাবে, এটা ভুল কথা। তো আপনার রুজি নিয়ে এসছে, আল্লাহ তো লিখে দিয়েছে মায়ের পেটে, যে ছেলেটা এখন পেটে হলে ইউলি রুজি নিয়ে আসবে। তো যার যেখানে রুজি আছে সেখানে যাবে, খাবে, কেউ রুখতে পারবে না। ভাগ্যে যেটা রুজি লেখা আছে কেউ রুখতে পারবে না। দেখবেন আপনি খাচ্ছেন, খেতে খেতে আপনার হাত থেকে হয়তো ছোট আপনার মেয়ে এলো বা ছেলে এলো, হাত কেড়ে চলে আলো, আপনার কাছ থেকে নিয়ে চলে আলো, রুটি হয় বা কিছু হয় কিনা, বা ফল হয়, কিছু হয়, নিয়ে চলে যায়, ওটা আপনার ভাগ্যে ছিল না। তো ভাগ্যে যার যেটা আছে ওটা হবেই, কিন্তু তার উপরে বিশ্বাস করে বসে থাকলে হবে না, কোরআন হাদিসে আমল করতে হবে। আর রুজির ব্যাপারে বসে থাকলে হবে না, খেটে কামিয়ে খেতে হবে। শুনেন আল্লাহ তাআলা বলেন ইয়ারযুকুল্লাহু বাআযুকুম বাআযা, এক অপরের দ্বারা আল্লাহ তাআলা রুজি দিচ্ছে। যারা নিম্ন শ্রেণীর লোক মাঠে কাজ করে, মজদুরি করে, ওরাকে আল্লাহ রুজি দিচ্ছে, যারা ধনী লোক তাদের দ্বারাতে। আর যারা ধনী তাদেরকে তার উপর দ্বারাতে রুজি দিচ্ছে, একের পর এক মানুষ রুজি দিতে আছে। ওই আপনি কিনলেন অমুকের কাছে, অমুকের কাছে ও কিনছে, ও কিছু লাভ করছে, ও কিছু লাভ করছে, আপনি কিছু লাভ করছেন। মাঠে যারা জমি জায়গা আছে, যাদের ও কাম করেছে, গৃহস্থের কাছ থেকে, মালিকের কাছ থেকে টাকা পেলে ও দোকানে যা কিনলে, এক উপর দ্বারাতে রুজি হতে আছে। তো রুজি যার যেখানে লেখা আছে সে যাবে, খাবে, কেউ রুখতে পারবে না। সহিহ বুখারীর হাদিস আছে, কয়েক জায়গাতে হাদিসটা এসেছে। আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন যে আমরা একদিন এক জায়গায় গেলাম, তো ওখানকার লোকেরাকে বললাম, গ্রামের লোককে, যে আমরা মেহমান এসেছি, আমাদেরকে খাবার দেন। তো আমরা খাবার দিতে পারবো না, খাবার নেই আমাদের কাছে। ওনারা ওখানে থাকলেন, থাকার মধ্যে রাত্রে আবার দেখা যাচ্ছে ওই গ্রামের লোককে বিষ কাঁকড়া বা বিচ্ছা কাঁকড়া বলে, এগুলা হয় আইনাইটা ভাবে চেঁড়ে থাকে, ওদের কেমড়ে নিয়েছে, আর থাকতে পারে না, ছটপট 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 করছে। যত রকমের ওষুধ তারা জানছিল, ওষুধ দিল, কিন্তু ভালো হয় না। ওরা বলছে যে মুসলমান এসছে এখানে, তারা বলছিল যে আমরা ইসলাম ধর্ম নিয়ে এসেছি, ইসলাম ধর্মটা ভালো খুব বলছিল, ওরা খাবার চাইছিল। যা বলা হোক ওদেরকে, ইসলাম ওদের কাছে কোনো ওষুধ টষুধ আছে কিনা, মুসলমানদের কাছে যাওয়া যাক, এসব বলছে। আপনারা কি জানেন কিছু এই সম্পর্কে? আমাদের সর্দারকে, গ্রামের মডলকে বিচ্ছা কাঁকড়াতে কেমড়ে দিয়েছে। হ্যাঁ আমরা জানি, ওসব জানি, কিন্তু এমনি করবো না। লাগবে কি লাগবে? মজদুরি লাগবে, 30টা ছাগল নেবো, ডাক্তারি করবো, ফিস নেবো, 30টা ছাগল ফিস, ঠিক আছে দিব। এনারা গেলেন, আবু সাইদ খুদরি গেলেন, সূরা ফাতিহা পড়েন, একটু ফুতুলে থু করে দিয়ে দেন জায়গাটাতে, সূরা ফাতিহা পড়েন। হাফিজ ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি ফাতুল বারীর মধ্যে এই সব সানাদকে জমা করে বলেছেন যে 7 বার এরকম করলেন, থুতুলে থু করে দিয়ে দেয় 7 বার। আর যেমনি 7 বার হয়েছে আর কিছু নেই, ভালো হয়ে গেল। এবার কি হলো, ওই লোকগুলা কি বলেছিল, খাবার দিতে পারবো না, মেহমান নামাজি করতে পারবো না, ওরা বলেছিল না, আল্লাহ ওদের রুজি ওখানে রেখে রেখেছেন। সহিহ বুখারীর হাদিস আছে, আতারা নজলানা, মেহমান নামাজি যত রকমের সামান সব নিয়ে এসে দিয়ে দিলেন। ওয়া সাকানা লাবানা, দুধ পান করাইলো, তারা দুধও পান করাইলো, আর যত খাবার সব এসে দিয়ে দিল। আগে কি বলেছিল, খাবার দিতে পারবো না, রুখতে পারলেন না, আল্লাহ তাআলা রুজি ওখানে রেখেছে, ওরা ভাগ্যের রুজি ওখানে আছে, এই জন্য তারা রুখতে পারলো না। তো বলার উদ্দেশ্য হলো যে তকদিরের উপর বিশ্বাস করতে হবে, তকদিরে যা আছে তা হবে, এটা মনে রাখার পর আমলটা জারি রাখতে হবে। রুজির ব্যাপারে রুজি তলাশ করেন, রুজি তলাশ করতে বলা হয়েছে, মসজিদ থেকে বের হইতে দোয়া পড়ি কিনা, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাযলিকা, আল্লাহ তোমার কাছে রুজি চাইছি। রুজি চাইতে আদেশ দেওয়া হয়েছে, চাইতে হবে আল্লাহর কাছে। আর ফজরের নামাজ পড়ার পর একটা দোয়া পড়তে হয়, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা রিজকান তাইয়্যিবা, আল্লাহ আমি পাক পবিত্র রুজি চাইছি, ও আমালান মুতাকাব্বালা, আর নেক আমল করার আমাকে তৌফিক দাও, এটা আমি চাইছি। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিয়া ওয়া রিজকান তাইয়্যিবা ওয়া আমালান মুতাকাব্বালা, এমন জ্ঞান দাও যেটা আমার লাভ দেয়, আর রুজি পাক পবিত্র রুজি দাও, আর নেক আমল করার আমাকে তৌফিক দাও। তো রুজি চাহার আদেশ দিয়েছেন আল্লাহ তাআলা, আল্লাহ রসুল আদেশ দিয়েছেন, রুজি চাইতে হবে, খেটে কামিয়া খেতে হবে, বসে বসে পাবেন না, দ্বারাতে আল্লাহ তাআলা রুজি দিবে। যে ফাইজা কুজিয়াতিস সালাত, নামাজ পড়া হয়ে যায়, ফান্তাসিরু ফিল আরদ, জমিনে ছড়িয়ে ছিটিয়ে যাও, রুজি তলাশ করো।
রুজি তলাশ করতে হবে। আপনার ডাক্তারি করছেন ডাক্তারি করেন, ব্যবসা করছেন ব্যবসা করেন, মাঠে কাম করছেন মাঠে কাম করেন, বসে খেতে পাবেন না। আপনার দ্বারাতে আপনাকে আল্লাহ তাআলা রুজি দিবে, এটা হলো বড় কথা। আর আমলের দিক দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন, ইমালু ফাকুল্লুন মুয়াসসারুন লিমা খুলিকা লাহু, আপনি আপন আমল করতে থাকো, যে যাকে যার জন্য সৃষ্টি করা হয়েছে তার জন্য এটা আমল সহজ হয়ে যাবে, আসান হয়ে যাবে। তো আমাদেরকে নেক আমল করতে থাকতে হবে, যেটা আদেশ দিয়েছে এটা, আর রুজি তলাশ করতে থাকতে হবে, আর ভাগ্যের উপরে বিশ্বাস রাখতে হবে। এই বলে বক্তব্য ইতি করলাম। শেষে দোয়া করে আল্লাহ তাআলা যেন আমাদেরকে কোরআন হাদিসের উপরে আমল করার তৌফিক দেন, আর কোরআন হাদিস বুঝার তৌফিক দেন, আর আল্লাহ তাআলা আমাদের উপরে শান্তি অবতীর্ণ করেন, আমাদের গুনাহকে ক্ষমা করেন, আমাদের নামাজ রোজা এগুলোকে যেন আল্লাহ কবুল করে। যেখানে মুসলমান, এই সমস্ত মুসলমানকে আল্লাহ শান্তিতে রাখে, সুখে রাখে। আমিন ওয়া আমিনা ইনাল বালাগ। اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. ربنا تقبل دعاء، ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم. واخر دعوانا الحمد لله رب العالمين.